এই গুনাহগারের মৃত্যুর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো ফেরেশতা পাঠাবেন, যেই ফেরেশতারা তাকে আঘাত করতে থাকবে, তাকে মারতে থাকবে। ফেরেশতারা তাকে তার জাহান্নামের প্রতিচ্ছবি তার সামনে তুলে ধরবে। আর এই ব্যক্তির বুঝতে আর বাকি থাকবে না, হায় রে আমার রূহটা বের হওয়ার সাথে সাথে আমাকে ওই শাস্তির মধ্যে আমাকে চলে যেতে হবে। তখন তার আত্মার বের হতে চাবে না। যখন বের হতে চাবে না তখন এটাকে বের করা হবে। কারণ ফেরেশতা এমন এক জাতি যারা কখনো আল্লাহর হুকুমের বাইরে চলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরীমের মধ্যে ইরশাদ করেন, আমার বান্দারা শুনো, ফেরেশতা হচ্ছে এমন এক জাতি ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তারা তাই পরিপূর্ণ করে সম্পন্ন করে। প্রথম আয়াত ওয়ান্নাজিআতি গরকা, আল্লাহ বলছেন শপথ ওই সকল ফেরেশতার, নাজিআত যারা টেনে বের করবে, গরকা ডুব দিয়ে টেনে বের করবে, মানে শক্তি প্রয়োগ করে টেনে বের করবে। ডুব তো দেয় মানুষ পানিতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আত্মা বের করার সাথে ডুব দেওয়াটাকে কেন বললেন? ডুব দিয়ে যখন ডুবুরিরা কোনো কিছু উঠায় তখন তারা খুব শক্তি ব্যয় করে সেটাকে আনার চেষ্টা করে। তা যাই হোক, হোক মণিমুক্তা অথবা যাই হোক, অনেক শক্তি প্রয়োগ করে সেটাকে আনার চেষ্টা করে। আল্লাহ বলতেছেন পাপীদের, গুনাহগারদের আত্মাটাকে ফেরেশতারা যে বের করবে, এটা শুধু টেনে বের করবে না, বরং শক্তি প্রয়োগ করে টেনে বের করবে। এখন বলবেন হুজুর শক্তি প্রয়োগ করার দরকারটা কি? এটার প্রয়োজন হবে যখন এই গুনাহগারের আত্মা দেখবে যে মালাকুল মউত উপস্থিত হয়ে গেছেন, আত্মা বের হতে চাবে না। আমরা বলি না আজরাইল, আসলে আজরাইল এই শব্দটা কোরআনেও আসে নাই, মশহুর কোনো হাদিসেও আসে নাই। মৃত্যুর ফেরেশতা যেটা হাদিস শরীফে আসছে সেটা হলো মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। আর জিবরিল এই নাম এসেছে, মিকাইল এটাও এসেছে, ইসরাফিল এটাও এসেছে, কিন্তু আজরাইল এটা আসে না। এখানে আসছে হাদিস শরীফে যেটা মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। এখন এই মৃত্যুর ফেরেশতারা টেনে শক্তি প্রয়োগ করে রূহটাকে বের করবে, কারণ এই রূহ বের হতে চাবে না। কেন বের হতে চাবে না? কারণ এই গুনাহগারের মৃত্যুর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো ফেরেশতা পাঠাবেন, যেই ফেরেশতারা তাকে আঘাত করতে থাকবে, তাকে মারতে থাকবে। ফেরেশতারা তাকে তার জাহান্নামের প্রতিচ্ছবি তার সামনে তুলে ধরবে। আর এই ব্যক্তির বুঝতে আর বাকি থাকবে না, হায় রে আমার রূহটা বের হওয়ার সাথে সাথে আমাকে ওই শাস্তির মধ্যে আমাকে চলে যেতে হবে। তখন তার আত্মার বের হতে চাবে না। যখন বের হতে চাবে না তখন এটাকে বের করা হবে। কারণ ফেরেশতা এমন এক জাতি যারা কখনো আল্লাহর হুকুমের বাইরে চলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরীমের মধ্যে ইরশাদ করেন, আমার বান্দারা শুনো, ফেরেশতা হচ্ছে এমন এক জাতি ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তারা তাই পরিপূর্ণ করে সম্পন্ন করে। তারা কখনো আল্লাহর আদেশের বাইরে যায় না। মানুষ উল্টা, আল্লাহ আদেশ করেছেন একটা, করে আরেকটা। আর ফেরেশতারা আল্লাহ বলতেছেন আল্লাহ যা আদেশ করেছেন তারা তাই পালন করে। এখন এই ফেরেশতাকে তো আল্লাহ পাঠিয়েছেন রূহ বের করার জন্য। এই রূহ যেভাবেই হোক ফেরেশতারা বের করে নিয়ে যাবে। এটাই আল্লাহ প্রথম আয়াতে বলেছেন ওয়ান্নাসিআতি গরকা, ওই সকল ফেরেশতাদের কসম যারা ডুব দিয়ে অর্থাৎ শক্তি প্রয়োগ করে
নাফরমানের আত্মাকে টেনে ছিনিয়ে নিবে, টেনে বের করে নিবে।